অহা 7 মে'ত অনুষ্ঠিত হ'বলগীয়া পঞ্চায়ত নিৰ্বাচনত উঠি পৰি লাগিছে বিভিন্ন দলৰ নেতাকৰ্মীসকল। পিছ পৰি থকা নাই ধুবুৰীত AIDF দলো। যোৱা নিশা ধুবুৰী সমষ্টিৰ চগ্ৰাপাৰ চতুৰ্থ খণ্ডত AIDF দলৰ এখন বিশাল নিৰ্বাচনী সভাত ধুবুৰী বিধায়ক নজৰুল হকে উপস্থিত থাকি সাংবাদিকৰ সাক্ষাৎকাৰত এইদৰে বিভিন্ন মন্তব্য আগবঢ়ায়। AIUDF দলৰ প্ৰাৰ্থীক যদি ধুবুৰীৰ ৰাইজে নিৰ্বাচিত কৰে মই ৰাইজৰ পক্ষত থাকি ৰাইজৰ হৈ কাম কৰিম। পাৰ্লিয়ামেণ্টত ভুলকৈ বক্তব্য ৰখা ইংৰাজী আৰু হিন্দী কথা ক'ব নোৱাৰা ৰকিবুল হুছেইনৰ প্ৰতি মানুহৰ মোহভংগ হৈছে। ধুবুৰীৰ ৰাইজ এতিয়া AIDF মুখী হৈছে। ধুবুৰী গৌৰীপুৰৰ বীৰ সিং সমষ্টিৰ 12খন জিলা পৰিষদতে AIDFৰ প্ৰাৰ্থী জয়ী হ'ব। লগতে এইবাৰ ধুবুৰী জিলা পৰিষদ দখল কৰাৰ দাবী বিধায়কগৰাকীৰ। তাপস চৰকাৰৰ ৰিপৰ্ট নৰ্থ ইষ্ট ফ্ৰণ্টিয়াৰ নিউজ। আপনারা অভিযোগ দিচ্ছেন ওনার ব্যবস্থা নেওয়া হয়েছে, সেখানে ঝগড়া করে খেলা ইউনিয়ন বেশি দিচ্ছে, এরা আপনাদের ভোট আগে বিক্রি করবে। এখন এই কংগ্রেসের যদি ক্যান্ডিডেট সেটা যায়, আগামী 11 তারিখ কাউন্টিং হল থেকে বাইরেই কোনো চাচা চাচি ঘুরে ঘুরে ঘরে ঢুকবে না। ভবিষ্যতে তিনি আমার ঘরের জন্য 10,000 টাকা দেন। যদি ক্যান্ডিডেট সেটা যায়, আগামী 11 তারিখ কাউন্টিং হল থেকে বাইরেই কোনো চাচা চাচি ঘুরে ঘুরে ঘরে ঢুকবে না। ভবিষ্যতে তিনি আমার ঘরের জন্য 10,000 টাকা দেন, আরো অন্যান্যরা পয়সা ছাড়া কিছু কাম করবে ভাই। টিকিট না পাতে টিকিট বিক্রি করে আপনাদের কাছেই উঠে। গতিকে আমাদের রাইজ সচেতন থাকতে হবে। আজকে আমাদের জেলা পরিষদের ক্যান্ডিডেট এখানে আমিনুল ইসলাম আছে, আমাদের জিন্নাত ভাই আছে, ছিল AIDF ছিল, বিজেপিতে ছিল, রাজ্যের দলেই ছিল। আরো যদি একটা কালকে দল গঠন করা যায় ওটাতে যাবে। জেলা পরিষদের যখন মেম্বার, আমি চেয়ারম্যান, এই মানুষটা আমি এই জন্যই বলতে চাই, কারণ বহুদিন হলো